নমস্কার বন্ধুরা, সম্পাস কুকিং এ আপনাদের স্বাগত। আজকে আমি তৈরি করব দুধ পুলি ক্ষীর দিয়ে। দুধ পুলি ক্ষীর দিয়ে করার জন্য এখানে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি। চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে পিঠেটা তৈরি করি। এখানে আমি কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব সামান্য নুন। এই জলের মধ্যেই আস্তে আস্তে চালের গুঁড়োটা দিয়ে দেব। গ্যাসটা বন্ধ করে এবার আস্তে আস্তে এইভাবে নেড়ে নেড়ে গরম জলের মধ্যে দিয়ে এইভাবে আস্তে আস্তে নাড়া দিয়ে আমি আটার মতো একটা ডো রেডি করে নেব। এইভাবে আস্তে আস্তে এবার থালায় ঢেলে নিয়ে একটু ঠান্ডা করে তারপর হাতের সাহায্যে আস্তে আস্তে করে মেখে নেব। ডোটা ঠান্ডা হতে হতে এদিকে আমি দুধটা জাল বসিয়ে দিয়েছি, দুধটা রেডি করে নেব। এদিকে দুধটা আমাদের ভালো করে জাল দেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দেবো আমি গুড়। এখানে 500 দুধ নিয়েছি আমি, সেই জন্য দিয়ে দিচ্ছি 250 গ্রাম মতো গুড়। এবার লো ফ্লেমে আস্তে আস্তে করে রান্না করে নেব, গুড়টা যাতে গলে যায়। এদিকে আমাদের চালটাও ঠান্ডা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে আমি ডোটা রেডি করে নেব। এইভাবে মেখে মেখে ডোটা রেডি করে নেব। এখানে আমাদের সুন্দর মোলায়েম ডোটা রেডি হয়ে গেছে। এবার আমি পুলিগুলো তৈরি করে নেব। এবার অল্প অল্প করে এইভাবে আমি চালের ডোটা নিয়ে এভাবে আস্তে 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 করে পুলিগুলো তৈরি করে নেব। এইভাবে গোল বাটির মতো করে নিয়ে তারপর মাঝখানে ক্ষীর দিয়ে দেব। দিয়ে আস্তে আস্তে করে আবার এইভাবে বন্ধ করে দেব। একইভাবে আমি আর একটাও করে দেখিয়ে দিচ্ছি। এইভাবে আস্তে আস্তে বাটিটাকে গোল করে নিয়ে তারপর মাঝখানে ক্ষীর দিয়ে এইভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে। এদিকে দুধের মধ্যে গুড়টাও সুন্দর গলে গেছে। এবার আমি পুলিগুলো তৈরি করব আর দুধে ছাড়তে থাকবো। পুলিগুলো দিয়ে লো ফ্লেমে আমি আস্তে আস্তে করে প্রায় 5-7 মিনিট মতো রান্না করে নিয়েছি। সব পুলিগুলো উপরে ভেসে উঠেছে, তার মানে আমাদের পুলিগুলো হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব। ক্ষীর দিয়ে দুধ পুলি রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এই রেসিপিটা যদি ভালো লাগে আপনারাও বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কমেন্ট করে জানাবেন কেমন লাগলো, আর প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন।